যে আমরা সব কিসের গোষ্ঠী? বলেন একযোগে, কিসের গোষ্ঠী? কার পরিচয়? কার পরিচয়? আল্লাহ যে পরিচয় দিয়েছে এটা বলতে লজ্জা আছে? কিসের গোষ্ঠী আমরা? গরিবের গোষ্ঠী। কিসের গোষ্ঠী? এই গরিবের গোষ্ঠীর আবার এত মনের মধ্যে অহংকার কি? শফিকুল ইসলাম মাসুদ এত ইয়া দেখায় কোত্থেকে? শামসুর রহমান কোত্থেকে এত? এই যা দেওয়া হয়েছে এগুলো কার সম্পদ? আমরা কার? দিচ্ছি কারা? আল্লাহর গোলামদের। আল্লাহর গোলাম। মাফ করছেন সবাই? মাফ করছেন? মাফ করে দেন, কষ্ট নেন না। আমি আস্তে আস্তে ভাইদেরও দুই একজনকে ফোন করে বলছি যে ভাই অনুষ্ঠানটা করতেছেন দোয়ার জন্য, আমি আসতে গিয়ে দেরি হওয়াতে যদি ভাইদের মন থেকে একজনেরও বরদোয়া আসে তাহলে আমাদের পুরো অনুষ্ঠানটা ব্যর্থ হবে। আপনারা কেউ বরদোয়া করবেন? দোয়া করবেন ইনশাআল্লাহ? দেখি আমাদের জন্য দোয়া করবেন যারা সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ জামাত ইসলামীকে দেশের জন্য কবুল করুন, আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদের একটা অনুরোধ করে কথা শেষ করতে চাই। আজকে জামাত ইসলামীর এই শীতবস্ত্র উপহার প্রদান এইটুকু গ্রহণ করাটা আপনাদের মহানুভবতা। এটা আপনাদের প্রতি কোনো অনুকম্পা, এটা আপনাদের প্রতি কোনো দয়া না। আপনারা হীনমন্যতায় ভুগবেন না। অনেকে বলেন যে আপনারা এই যে দেওয়া হচ্ছে, এটা ছবি তোলা, এটা ভিডিও করা, এটা ওটা করা, এটা কেন? আমি বলি যে ভাই শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে একটা পরিচয় দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। গোটা মানব জাতি আল্লাহর কাছে তার পরিচয় কি? ধনী না গরিব? শুধু গরিব। মাসুদকে বলা হয়েছে তুই গরিব, তোর বাপ গরিব, তোর বাবার দাদা গরিব, তোর 14 গোষ্ঠী গরিব। এটা কার পরিচয়? ফকির এক বছর আর ফুকারা কি বছর? প্লুরাল নাম্বার, বহু বছর। আমি একলা গরিব না, আমার গোষ্ঠী সুদ্ধা। এটা কে পরিচয় দিছে? কে দিছে পরিচয়? তাহলে আমাদের মন খারাপ হবে? আজ আপনি যেখানে নেওয়ার জায়গায় আছেন আর যারা দেওয়ার জায়গায় আছে, দেওয়ার জায়গা নেওয়ার জায়গা আল্লাহর পরিবর্তন করে কয় বছর লাগে? কয় বছর লাগে? কয় মাস লাগে? কয় ঘন্টা লাগে? কয় মিনিট লাগে? সেকেন্ডও লাগে। তাহলে আপনি মন খারাপ করবেন না। আপনি যেমন মন খারাপ করবেন না, এই চেয়ারে যারা আছেন তারাও গর্ব অহংকার করবেন না। তারা এটা ভাববেন না যেটা আপনার কৃতিত্ব। আমি ভাববো এটা আল্লাহ অনুমোদন করেছেন আমাকে দেওয়ার, এটা আল্লাহর মেহেরবানি। আর আপনাকে আল্লাহ নেওয়ার জায়গায় রেখেছেন, এটাও আপনার প্রতি আল্লাহর। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট থাকবে মনে করো? কেন কষ্ট থাকবে না? আমাদেরকে আমরা দিচ্ছি আল্লাহর সম্পদ, আল্লাহর গোলামদেরকে দিচ্ছি। বরং আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আল্লাহর প্রতি আমাদের সিজদারত হয়ে শুকরিয়া আদায় করা উচিত। আমরা সবাই আবার একযোগে বলি আলহামদুলিল্লাহ। সেজন্য মনের দিক থেকে কেউ কষ্ট রাখবেন না যে আমাদেরকে ডাকছে, এতক্ষণ বসায় রাখছে, দিছে একটা কম